দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন। দৈনিক নয়া দিগন্তে জয়দেবপুর গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদ এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কারসহ তার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই সকাল ১১টায় ও বেলা ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব ও গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের পৃথক দুটি ব্যানারে ভিন্ন সময়ে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মিলন শেখ, সহসভাপতি মাহবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাবলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম। গাজীপুর জেলার ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল নেতা আরাফাত রহমান রাসেল কর্তৃক জয়দেবপুর প্রতিনিধি নয়া দিগন্তের আব্দুল আজিজ ভাইয়ের উপর হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে কয়েক দফায়। যারা হামলা করে গণমাধ্যম কর্মীদের উপর তাদের বিরুদ্ধে যাতে দ্রুত বিচার ব্যবস্থা আরও কঠোর হয়। আর বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে অনুরোধ করব, কারণ এ ধরনের লোকেদের জন্য যেমন রাষ্ট্রের ক্ষতি হয়, ঠিক তেমনি কিন্তু একইভাবে দলেরও বদনাম হয়। তারা সন্ত্রাসী, তাদেরকে মদত দেবেন না, তাদেরকে সাংগঠনিক হিসেবে ব্যবস্থা নেন। প্রশাসন এই ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা এর আগে লক্ষ্য করেছি এই গাজীপুরেই এই নয়া দিগন্তের মাল্টিমিডিয়ার সাবেক রিপোর্টার মুজাহিদের উপর বারবার হামলা করা হয়েছে। একইভাবে গাজীপুরের প্রাণকেন্দ্র গাজীপুর চৌরাস্তায় আসাদুজ্জামান তুহিন ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে, তারও কোনো আমরা আজও পর্যন্ত বিচার পাইনি। যদিও আসামিরা এখন আদালতে আছে, কিন্তু তাদের আসামিদেরকে যখন আদালতে তোলা হয় কারাগার থেকে, তাদের হাসি মুখ দেখে মনে হয় তারা খুব জামায়াতের ওইখানে এই আপ্যায়ন পাচ্ছে। প্রশাসনের নিকট আবেদন জানাবো, এই আরাফাত রহমান রাসেল নিজে একজন ভূমিদস্যু এবং ভূমিদস্যুর সহায়তাকারী এবং কিশোর গ্যাংয়ের লালনকারী। রাসেল সাহেব, আপনি ভূমিদস্যু, আপনি সরকারি বনের জমি দখল করে আছেন, আপনি সরকারি সম্পত্তি দখল করে আছেন, ডিসির খাস দখল করে আছেন, আপনি এলাকার মাদকের ডিলার। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে এভাবে হেনস্থা করেছেন, মারধর করেছেন। এই ঘটনায় আমরা সাংবাদিক সমাজ এর একটি দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। আমরা দ্রুত তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য বলছি। এই কারণে বলছি, নইলে কিন্তু আমরা এর থেকে বেশি আন্দোলন করে গড়ে তুলবো। অতএব অজ্ঞাত যারা আছে, যারা ছিলেন, তাদেরকে আজকে এবং কালকের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এইটা একমাত্র সময়ের দেশ।